আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে সুপার ম্যাশের সেকেন্ড পার্টটি নিব। বিগত সালে সুপার পজিশন থেকে যে সকল ম্যাথ পরীক্ষায় এসেছিল সেগুলো আজকে দেখাবো। তো চলেন শুরু করি। তো দেখেন, এখানে প্রথমে একটি ম্যাথ দেওয়া আছে। এখানে সার্কিটটিতে দেখেন কি লেখা আছে, ক্যালকুলেট I1, I2 অ্যান্ড I3 ইন দ্য ফ্লোয়িং সার্কিট। এই সার্কিট থেকে I1, I2 এবং I3 মানটি বের করতে বলছে। I1 কোনটা? এটা হচ্ছে I1, হ্যাঁ, এটা I2 এবং এটা I3। তো চলেন ম্যাথটা সলভ করি। ফার্স্ট অফ অল দেখেন, এখানে কিন্তু দুইটি কারেন্ট সোর্স আছে। আমরা কি জানতাম যে কারেন্ট সোর্সের উপরে কখনো আমরা ম্যাশ অ্যাপ্লাই করতে পারি না, আর যদি অ্যাপ্লাই করি সেটি হচ্ছে সুপার ম্যাশ হিসেবে গণ্য হবে। তো প্রথমে আমি দুটিকেই আলাদাভাবে সুপার ম্যাশ হিসেবে ফেলাচ্ছি, সুপার ম্যাশে নিয়ে যাচ্ছি। তাহলে লিখতে পারি কি, অ্যাপ্লাই সুপার ম্যাশ ফর 2 অ্যাম্পিয়ার সোর্স। হ্যাঁ, না, এই সোর্সের জন্য আমরা সুপার ম্যাশ অ্যাপ্লাই করব। তাহলে কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি I3 মাইনাস I2 ইজ ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার, রাইট? বা মাইনাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু 2। হ্যাঁ, এটা আমরা 1 নম্বর সমীকরণে ফেলাচ্ছি। এরপর দেখেন, এই সোর্সের জন্য কিন্তু আমার সুপার ম্যাশ অ্যাপ্লাই করা শেষ। এখন আরেকটা সোর্স আছে, সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে এখানেও লিখতে পারি অ্যান্ড, এখানে দেখেন I1 যেদিকে যাচ্ছে, মানে আমরা ম্যাশ যেদিকে অ্যাপ্লাই করছি তার বিপরীত দিকে কিন্তু সোর্সের দিক নির্দেশনা, সোর্সের দিক কিন্তু তার বিপরীত দিকে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি না যে I1 ইকুয়াল টু -1, এটা লিখতে পারি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। এখন সার্কিটে যদি আমরা রিড্র করি তাহলে সার্কিটটি কেমন হবে আমরা একটু দেখি। এটি I1, এটি 6 ওহম। আচ্ছা, এখন দেখেন আমরা সোর্সগুলো কিন্তু সব আলাদা করলাম, যেহেতু এগুলো সুপার ম্যাশ। এখন এখানে যদি আমরা ম্যাশ অ্যাপ্লাই করি তো লিখতে পারি কি, অ্যাপ্লাই KVL at লুপ 2 and 3। এই দুটোতে কিন্তু আমরা KVL অ্যাপ্লাই করব। তাহলে কি লিখতে পারি? -10 প্লাস 2I2 মাইনাস I1 প্লাস 2I3 মাইনাস I1 প্লাস 6I3 ইজ ইকুয়াল টু 0। এটা লিখতে পারি না? এবং এটাকে একটু সলভ করি। 2I3 2I1 প্লাস 6I3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কত লিখতে পারি আমরা? -2 যদি আমরা একসাথে করি তাহলে কত হয়? -4I1 প্লাস 2I2 প্লাস, এখানে 6 আছে, এখানে 2 আছে, তাহলে কত লিখতে পারি? 8I3 ইজ ইকুয়াল টু 10। এটা লিখতে পারি না আমরা? খুব ইজিলি কিন্তু এটা লিখতে পারি। ওকে, এটাকে দিচ্ছি আমরা 3 নম্বর সমীকরণ। এখন এই যে I1 এর যে মানটা পেলাম সেটা যদি আমরা 3 নম্বরে বসাই তাহলে কীরকম দাঁড়ায়? তাহলে 1 নং লিখতে পারি কি, 1 নং সমীকরণের মান তিন নঙে বসিয়ে, তাহলে কীরকম আসে এটা দেখি। -4 ইন্টু -1 প্লাস 2I2 প্লাস
8i3 ইজ ইকুয়াল টু 10। এখন এখান থেকে -4 এবং -1 যদি দুটোকে গুণ করা হয় কত আসে? 4 আসে, তাই না? 4 যদি আসে তাহলে আমরা কি লিখতে পারি? 2i2 প্লাস 8i3 ইজ ইকুয়াল টু 10 -4। 10 - 4 যদি আমরা করি, এই পাশে তো 4 আসবে। আচ্ছা, আমি লিখিয়ে দিই 4 ইকুয়াল টু 2i2 প্লাস 8i3 ইজ ইকুয়াল টু কত আসে? 10 থেকে 4 বিয়োগ দিলে কত আসে? 6। তাহলে 6 লিখতে পারি। এটিকে আমরা 4 নম্বর সমীকরণ ধরতে পারি। এখন সলভ যদি করি এই তিনটি সমীকরণ, দুটি সমীকরণ যদি সলভ করি, সেটা হলো যে 1 নাম্বার এবং 4 নাম্বার যদি সমীকরণটা আমরা সলভ করতে পারি তাহলে আমাদের i2 এবং i3 মানটা পেয়ে যাব। অলরেডি কিন্তু আমরা i1 এর মানটা কিন্তু পেয়ে গেছি। তো এটাই কিন্তু এখানকার অ্যান্সার i1 এর জন্য। এখন i2 এবং i3 যদি বের করতে চাই তাহলে সলভ করতে হবে ক্যালকুলেটরে। তো লিখতে সলভ 1 and 4। এখান থেকে পাবো আমরা i2 মান এবং i3 মান। ক্যালকুলেটরে সলভ করি। প্রথমে এখানে -1 এক নম্বর সমীকরণে -1, এরপরে i3 মান হচ্ছে 1, ইকুয়ালের পরে হচ্ছে 2 বসালাম। এর পাশে হচ্ছে -2 এর মান হচ্ছে 2, আসে 8 এবং ইকুয়ালের পরে 6। সলভ করলে আসবে -1, মানে i2 মান পাবো -1 এবং i3 মান পাবো হচ্ছে 1, তাই না? i2 মান পাবো -1 এত অ্যাম্পিয়ার এবং i3 মান পাবো 1 অ্যাম্পিয়ার। এই দুটি হচ্ছে এখানকার অ্যান্সার। তাহলে এখান থেকে কিন্তু খুব সহজে i1, i2 এবং i3 মানটা আমরা পেয়ে গেলাম। আশা করছি এই সার্কিটটির সমাধানটি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী সার্কিটে চলে যাই। আচ্ছা, এই সার্কিটে একটু লক্ষ্য করেন, এখানে কি লেখা আছে? ফাইন্ড দ্য পাওয়ার dissipated in 5 ohm resistance using mesh analysis। মানে এই 5 ওহমের মধ্যকার কি চেয়েছে? পাওয়ার চেয়েছে। 5 ওহমের মধ্যকার পাওয়ার বের করতে বলছে, সেটি অবশ্যই ম্যাশ অ্যানালাইসিস ইউজ করে। তো চলেন আমরা সার্কিটটি সমাধান করি। তো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে যে 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স কানেক্টেড আছে, এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স কানেক্টেড আছে। যেটি আমরা জানি যে কারেন্ট সোর্সের মধ্যে দিয়ে কখনোই আমরা ম্যাশ বা লুপ ইউজ করতে পারি না। সেহেতু এই দুটিকে আমরা আগে প্রথমে সুপার ম্যাশ হিসেবে গণ্য করে আলাদা করে নেব। তাহলে আমরা কি লিখতে পারি? ধরেন এখানে একটা লুপ অ্যাপ্লাই করি। এই লুপটিকে নাম দিই হচ্ছে i1, এই লুপটির নাম দিয়ে হচ্ছে i2 এবং এই লুপটির নাম দিলাম আমরা হচ্ছে i3। তিনটি লুপ কিন্তু আমরা এখানে এই সার্কিটের মধ্যে অ্যাপ্লাই করলাম। এখন যদি আমরা সুপার ম্যাশ অ্যাপ্লাই করি, যে অ্যাপ্লাই সুপার ম্যাশ ফর 1 and 2, মানে 1 এবং 2 নাম্বার লুপে, এখানে 1 নাম্বার লুপ, এটা হচ্ছে 2 নাম্বার লুপ, 1 এবং 2 নাম্বার লুপে যদি আমরা সুপার ম্যাশ অ্যাপ্লাই করি তাহলে কি আসে? তাহলে আমরা লিখতে পারি কি? i1 মাইনাস i2 ইজ ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। এটা লেখা যায় না? আচ্ছা, এটা যদি আমরা লিখি, এটাকে আমরা কয় নম্বর সমীকরণ ধরলাম? 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? অ্যান্ড দেখেন এটাও কিন্তু সেম, সেহেতু অ্যান্ড কি লিখতে পারি? i3 ইজ ইকুয়াল টু, যেহেতু দেখেন একটা বিষয় এখানে লক্ষ্য করেন, i3 যদি নিচ থেকে উপরে যাচ্ছে, মানে লুপটা এভাবে ঘুরতেছে ক্লকওয়াইজ, লুপটা অবশ্যই নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তাই না? নিচ থেকে যদি উপরের দিকে যায়, আর সোর্সের যেই কারেন্টের ডিরেকশন সেটি কিন্তু উপর থেকে নিচে, মানে উল্টাটা, সেহেতু আমরা লিখে দেবো এখানে কি ডিরেক্টলি -3 অ্যাম্পিয়ার। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম।
এখন যদি আমরা সার্কিটটা রিড্র করি তাহলে কীরকম আসে, এটি 5 ওহম, আর এখানে তো এটা নিয়ে নিলাম I3, I1 অ্যান্ড I2। সার্কিটটা রিড্র করলে কিন্তু এরকমটা আসে। এখন যদি আমরা এখানে ম্যাশ অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারবো, কি ঘটে সেটা দেখেন। এখান থেকে এখানে আসো, অ্যাপ্লাই KVL ফর লুপ 1, 1 অ্যান্ড 2। 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুটি লুপের মধ্যে যদি আমরা KVL অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারি আমরা দেখেন। আচ্ছা, এখানকার যেই সাইনগুলো কীরকম হবে সেটা আগে দেখে নেই। যেহেতু কারেন্ট এখান থেকে প্রবেশ করছে, এদিক দিয়ে ক্লকওয়াইজই প্রবেশ করছে, সেহেতু এটাকে আমরা বলতে পারি প্লাস, এটা হচ্ছে মাইনাস। ওকে, এটাকে বলতে পারি প্লাস, এটা হবে মাইনাস। এখানে এটা দিয়ে কারেন্ট প্রবেশ করছে তাহলে এটা প্লাস, এটা মাইনাস। তাহলে চলেন আমরা অ্যাপ্লাই করি। এটা কি লিখতে পারি তাহলে, 2I1 মাইনাস I3, I1 মাইনাস I3। এরপর কি লিখতে পারি, প্লাস 5I2 প্লাস 4 কি লিখতে পারি, I1 ইজ ইকুয়াল টু 0। এটা লিখতে পারি না। এখান থেকে তাহলে কি লেখা যায়, 2I1 মাইনাস 2I3 প্লাস 5I2 প্লাস 4I1 ইজ ইকুয়াল টু 0। এটা লেখা যায়। এখন দেখেন এখান থেকে I1 এবং এই I1 দুটাকে যদি একত্রিত করি তাহলে কি আসবে, 6 আসবে না। তাহলে কি লিখতে পারি, 6I1 প্লাস 5I2 মাইনাস 2I3 ইজ ইকুয়াল টু 0। এটা কত নম্বর সমীকরণ লিখতে পারি, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ লিখতে পারি। এখন দেখেন এই যে এখানে যে আমরা প্রথমে I3 মানটা পেয়েছিলাম, I3, এই I3 মান যদি আমরা প্রথম যে ম্যাথটা করলাম ওটার মতো I3 মানটা যদি আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে কি রকমটা আসে লিখতে পারি। আমরা এটা লিখতে পারি না যে I3 এর মান 3 নঙে বসিয়ে তাহলে কি লিখতে পারি, 6I1 প্লাস 5I2 মাইনাস, তো এই মাইনাস কি আসবে, প্লাস হয়ে যাবে, একবারে লিখি 2 ইন্টু I3 মান যেহেতু পাইলাম আমরা -3, তাহলে -3 এখানে বসিয়ে দিই ইজ ইকুয়াল টু 0। এখন 6I1 প্লাস 5I2 ইজ ইকুয়াল টু, এখন এখানে কত লিখতে পারি, -2 ইন্টু -3 যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত পাবো, 6 পাবো। 6 এই পাশে গেলে কি হবে, -6, রাইট, -6 হবে। তাহলে এটাকে আমরা কয় নাম্বার সমীকরণ বলতে পারবো, 4 নাম্বার। এখন যদি সলভ করি ক্যালকুলেটরে, সলভ 1 অ্যান্ড 4, তাহলে এখান থেকে কিন্তু আমরা I1 এবং I2 মানটা কিন্তু খুব ইজিলি পেয়ে যাব। I1 এবং I2 মানটা কিন্তু আমরা খুব ইজিলি ক্যালকুলেশন করলে পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি ক্যালকুলেটরে, দেখেন I1 এর মান কত, এখানে 1 বসিয়ে দিলাম, I2 মান হচ্ছে -1 লিখলাম, এরপর ইকুয়ালের পরে আছে 2 লিখলাম। হ্যাঁ, আর 4 নম্বর সমীকরণে কি আছে, I1 এর মান হচ্ছে প্রথমে 6 আছে, 6 লিখলাম, এরপর 5, এরপর -6। আমরা পেলাম কত, I1 এর মান পেলাম হচ্ছে 0.36 অ্যাম্পিয়ার, 0.36 অ্যাম্পিয়ার, আর
I2 মান কত পাবো? I2 মান পাবো হচ্ছে -1.636, তাই না? এটাই পাচ্ছি I2 এর মান। তাহলে আমরা বসিয়ে দেই, I1 এর মানটা আমরা বসাই। I1 এর মান হচ্ছে 0.36 অ্যাম্পিয়ার এবং I2 মান হচ্ছে -1.636 এত অ্যাম্পিয়ার। আচ্ছা, আমরা কিন্তু এটা কিন্তু অ্যান্সার বলতে পারতাম, কিন্তু এটা অ্যান্সার বলতে পারবো না, কারণ এখানে কিন্তু I1, I2 এবং I3 মানটা চায় না, চেয়েছে কি 5 ওহমের মধ্যকার পাওয়ার। তাহলে যেহেতু আমরা এখানে লুপ ধরেছিলাম I2, তাহলে আমরা মানে পাওয়ারের ফর্মুলা কি জানি? P = কি লিখতে পারি? P = I স্কোয়ার R, এটি হচ্ছে ফর্মুলা। এখানে I এর মান কি হবে? I2 হবে। কেন? কারণ 5 ওহমের মধ্য দিয়ে কিন্তু I2 কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে লিখতে পারি কি I2 স্কোয়ার ইন্টু R 5 ওহম। I2 এর মান কত আমরা পাইলাম? 1.636 স্কোয়ার ইন্টু R5 এর মান কত? 5। এটিকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? -1.636 স্কোয়ার ইন্টু 5 ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে আমরা 13.38 ওয়াট। যেহেতু আমরা পাওয়ার বের করছি 13.38 ওয়াট, এটি কিন্তু আমরা পাওয়ারের মানটা পেয়ে গেলাম। এটি হবে প্রকৃত অ্যান্সার। আশা করছি আপনারা এই সার্কিটের ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন। এটি কিন্তু ঢাকা ওয়াসাতে 2021 সালে এসেছিল সাব স্টেশন ইঞ্জিনিয়ার পদে। তো আশা করছি আপনারা এই সার্কিটের ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন। চলেন পরবর্তী সার্কিটে চলে যাই। এই সার্কিটটি দেখেন, কোশ্চেনে বলা আছে কি ডিটারমাইন দ্য পাওয়ার ডেলিভার্ড বাই 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স ইউজিং মেশ অ্যানালাইসিস। এই 2 অ্যাম্পিয়ার কারেন্টের মধ্যকার যে পাওয়ারটা, মানে এই 2 অ্যাম্পিয়ার যে কারেন্ট সোর্সটা আছে, এই কারেন্ট সোর্সটা কী পরিমাণ পাওয়ার ডেলিভার করছে এই সার্কিটে, সেটি কিন্তু বের করতে বলা হয়েছে এই কোশ্চেনে। তো অবশ্যই এটিকে মেশ অ্যানালাইসিস করে বের করতে হবে, ঠিক আছে? কোশ্চেনে কিন্তু উল্লেখ করা আছে। তো চলেন আমরা এই সার্কিটটির সমাধান করি। তো আগেই বলেছি যে কারেন্ট সোর্সের মধ্যে দিয়ে কখনো লুপ অ্যাপ্লাই করা যায় না, সেহেতু আমরা এখানে দুইটি কিন্তু লুপ ধরে নিতে পারি। একটি হচ্ছে I1, আরেকটি হচ্ছে I2। এবং এই দেখেন, এই I1 এবং I2 এই দুটি কারেন্টের মধ্যে কিন্তু একটি কারেন্ট সোর্স চলে এসেছে, সেহেতু এটি সুপার মেশ। তাহলে আমরা লিখতে পারি কি অ্যাপ্লাই সুপার মেশ ফর 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স। অ্যাপ্লাই সুপার মেশ ফর 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স। এরপর এখন যদি আমি অ্যাপ্লাই করি, দেখেন যে লুপটি কারেন্ট সোর্সের যে ডিরেকশন আছে সেই ডিরেকশন অবলম্বন করবে সেটিকে আগে লিখতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? I2 মাইনাস I1 ইজ ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার, এটা লিখতে পারি না? এরপর কি লেখা যায়? মাইনাস I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু 2, এটা লেখা যায় না? এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে প্রদান করলাম। এখন সার্কিটে যদি আমরা রিড্র করি তাহলে কী রকমটা দাঁড়ায় সেটা একটু দেখি। চলুন সার্কিটে রিড্র করি। সার্কিটটি ঠিক এমন,
রিডও করার পর কিন্তু এরকম আসে সার্কিটটি 24 25 ভোল্ট, এখানে হচ্ছে 10 ওহম, এখানে 15 ওহম, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যাচ্ছে কি I1, হ্যাঁ, আর এটা হচ্ছে I2, ওকে। এখন যদি দেখেন এখানে আমরা ম্যাশ অ্যানালাইসিসের মাধ্যমে যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করি সার্কিটের মধ্যে, তাহলে আমরা I1 এবং I2 মানটা পাবো, তাই কি না? তাহলে বি এর মান যদি বের করতে হয় তাহলে প্রথমে কিন্তু আমার I1 এবং I2 মানটা অবশ্যই বের করতে হবে। তাহলে আমি এটা লিখতে পারি যে আগে ম্যাশটা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই ম্যাশ ফর লুপ 1 and 2, হ্যাঁ, 1 নাম্বার এবং 2 নাম্বারের মধ্যে ম্যাশ অ্যাপ্লাই করি, তাহলে কি লিখতে পারি আমরা -20 প্লাস 10 I1 প্লাস 15 I2 প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। এটা লেখা যায় না? এখন আমরা লিখতে পারি কি 10 I1 প্লাস 15 I2, এখানে -20, এই যে এখানকার হচ্ছে -20 এবং প্লাস 25, এই দুটোকে যদি আমরা একত্রিত করি তাহলে কি লিখতে পারি? আমরা লিখতে পারি না, এই দুটিকে একত্রিত করলে ক্যালকুলেট করলে আমরা 5 লিখতে পারি। তাহলে ইকুয়ালের ওই পাশে যাবে হচ্ছে কত? -5। এটাকে আমরা কয় নাম্বার সমীকরণ ধরবো? এটাকে আমরা ধরবো 2 নম্বর সমীকরণ। এখন যদি এই 1 নাম্বার এবং এই 2 নাম্বার সমীকরণ যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে, তাহলে I1 এবং I2 এর মানটা পাবো। তাহলে লিখতে পারি না সলভ 1 and 2, এখান থেকে পাবো I1 আর পাবো I2। তাহলে চলুন আমরা ক্যালকুলেটর সলভ করি। প্রথমে লিখতে পারি -1 1 2, এরপর আমরা লিখতে পারি না 10 15 -5। I2 এর মান, I1 এর মান পাবো হচ্ছে -1.4 আর I2 এর মান পাবো হচ্ছে 0.6। তাহলে আমরা লিখে ফেলি এটা। I1 এর মান হচ্ছে -1.4 অ্যাম্পিয়ার, 0.6 অ্যাম্পিয়ার। এই দুটি মান কিন্তু আমরা পেয়ে গেলাম, I1 এবং I2 মান। এখন যদি আবার এই জায়গাটাতে শুধু এতটুকু, শুধু এই লুপটার মধ্যে যদি আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এই ভি এর মানটা পেয়ে যাব। তাহলে চলেন সেটাই করি। ভি এর মানটা যদি পাই তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, ঠিক আছে। তাহলে লিখতে পারি কি দেখেন, অ্যাপ্লাই ম্যাশ ফর অনলি অনলি লুপ 1, হ্যাঁ, অনলি লুপ 1। শুধু 1 নাম্বারের জন্য আমরা যদি ম্যাশ অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়ায়? তাহলে আমি কি লিখতে পারি? তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা? -20 প্লাস 10 I1 প্লাস ভি, এটা লেখা যায় না? ইজ ইকুয়াল টু 0। খুব সহজে কিন্তু আমরা এটা লিখতে পারি। তো এখান থেকে আমরা খুব ইজিলি এই ভি এর মানটা বের করতে পারবো। এই I1 মানটা তাহলে কি করি? এই যে I1 যে পেয়েছিলাম যে এখানে, এই I1 এর মানটা এখানে বসাই দিই। তাহলে কি লেখা যায়?
20 প্লাস 10 ইন্টু মাইনাস 1.4, এটা লেখা যায় না? প্লাস 5, সরি ভি ইকুয়াল টু 0। এখান থেকে খুব ইজিলি এখন আমি যদি সমীকরণটা করি, এখান থেকে খুব ইজিলি আমরা ভি এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করি। 20 প্লাস -20 প্লাস 10 টু মাইনাস 1.4 প্লাস ভি ইজ ইকুয়াল টু 0। তো ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে আমরা পাবো 34 ভোল্ট। 34 ভোল্ট এটি কিন্তু পেয়ে গেলাম। এটি কিসের মান? এটি ভি এর মান। আচ্ছা, এটি যদি ভি এর মান হয় তাহলে আমরা এখন যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি, ফর্মুলাটা কি ছিল? পি ইকুয়াল টু মানে পাওয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, আমরা কিন্তু প্রথমে বলেছিলাম যে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু এই সার্কিটে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে না। কারণ কি? এখানে কিন্তু কোনো আর কানেক্টেড নেই, না এখানে কোনো রেজিস্টর কানেক্টেড নাই। যদি এখানে একটা রেজিস্টর কানেক্টেড থাকতো তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারতাম। যেহেতু এখানে কোনো রেজিস্টর কানেক্ট নাই, যেহেতু এখানে একটি কারেন্ট সোর্স কানেক্টেড আছে, তাহলে আমি তখন কি লিখবো, কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো সেটা একটু দেখাই। টু ভিআই, পি ইন্টু আই, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হবে। তো ভি এর মানটা কি? ভি এর মান কত? ভি এর মান আমরা যেটা পেলাম সেটি হচ্ছে 34। তাহলে এখানে লিখতে পারি 34 ইন্টু আই। আই এর মান কত? এখানে যদি কারেন্ট সোর্স দেওয়াই আছে 2 অ্যাম্পিয়ার, সেহেতু এখানে লিখতে পারি আমরা 2। এই দুটি ক্যালকুলেট করলে কত পাবো দেখেন, 34 ইন্টু 2, 68 ওয়াট। এটি কিন্তু আমার প্রকৃত অ্যান্সার। হ্যাঁ, আশা করছি আপনারা সকলে এই সার্কিটের সমাধানটি বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই, কথা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।